অ্যাপেন্ডিক্স আর গ্যাসের ব্যথার মধ্যে কি ডিফারেন্স বোঝা যায়? হ্যাঁ, ক্লিনিক্যালি অবশ্যই বোঝা যায়। অ্যাপেন্ডিক্সের ব্যথা ইউজুয়ালি পেটের ডান দিকে রাইট ইলিয়াক ফোসা বলি আমরা, ওখানটাতে ব্যথাটা হয়। অ্যান্টিবায়োটিকে ব্যথা কমলেও সার্জারি কি দরকার আছে? যদি কারোর অ্যাপেন্ডিসাইটিস ডায়াগনোসিস হয় তখন আমরা অ্যানালজেসিক ইনজেকশন দিই, তাতে অনেক সময় ব্যথা কমে যায়, কিন্তু অপারেশন অবশ্যই দরকার। কত তাড়াতাড়ি অ্যাপেন্ডিক্স বার্স্ট হতে পারে? অ্যাপেন্ডিক্স বার্স্ট বা পারফোরেটেড অ্যাপেন্ডিক্স এটা একটা সিরিয়াস কমপ্লিকেশন, এবং যদি অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস ডায়াগনোসিস হওয়ার পরে 2-3 দিন ফেলে রাখা হয়, অপারেশন না করা হয়, তখন সেক্ষেত্রে অনেক সময় অ্যাপেন্ডিক্স পারফোরেট করে যেতে পারে, বা চলতি বাংলায় যাকে বলে অ্যাপেন্ডিক্স বার্স্ট করে একটা সার্বিক পরিস্থিতি অবনতি করতে থাকবে। 40-এর ওপরে ল্যাপ্রোস্কোপিক অ্যাপেন্ডিক্স সার্জারি কি সেফ? হ্যাঁ, 40-এর উপরে অবশ্যই অ্যাপেন্ডিক্স অপারেশন করা সম্ভব, এবং ইভেন 40-এর পরেও যদি কারো অ্যাপেন্ডিসাইটিস হয় বয়স্কদের, সেখানেও করা সম্ভব। অ্যাপেন্ডিক্স বার্স্ট হওয়ার আগে কি কোনো সিমটমস দেখা যায়? অ্যাপেন্ডিক্স বার্স্ট বা পারফোরেটেড অ্যাপেন্ডিক্স আমরা যেটা ডাক্তারি পরিভাষায় বলি, এটাতে পেশেন্টের পারসিস্টেন্টলি পেটে ব্যথা থেকে যায়, তার জ্বর আসে এবং তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। তখন আমরা সিটি স্ক্যান করে বুঝি বা পেটে আল্ট্রাসাউন্ড করে বুঝি যে অ্যাপেন্ডিক্স পারফোরেশন হয়েছে। ধন্যবাদ আমার ফলোয়ারদের যারা আমার এই ভিডিওগুলোকে সাপোর্ট করছে। যদি আপনাদের কিছু কোশ্চেন্স থাকে তাহলে কমেন্ট বক্সে করতে পারেন, আমি পরবর্তী এপিসোডে সেগুলো নিয়ে আলোচনা করব।